শুভ সকাল বন্ধুরা, পল্লবীস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন ঘড়িতে বাজে 8:30 আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো পুরো ব্লগের কন্টিনিউ দেখতে থাকো। সকালবেলায় আজকে মোটামুটি কোনো কাজই কমপ্লিট হয়নি, শুধু ঘরটা ঝাড় দিয়েছে আর ব্রেকফাস্ট করেছি। আর মাম্মাম তো আমাদের সাথে সাথে উঠে গেছিলো, তো ওকে এখন একটু জোর করে খাইয়ে দিচ্ছি। ওর ঘুমও পেয়ে গেছে, তো খাইয়ে দিলে না ও ঘুমিয়েও পড়বে। তো সেই কারণে একটু জোর করে খাওয়াচ্ছি আর আমি ওর সাথে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আর তুষার চলে গেছে অফিসে, ও তো 8:30টার আগেই মানে 8:10-15-র মধ্যে বেরিয়ে যায়। তো বেরিয়ে যাওয়ার পরই মামামকে খাওয়াতে বসেছিলাম। তো খাওয়াতে খাওয়াতে আধা ঘন্টা লেগেই গেছে, কারণ মামাম দেখতেই পাচ্ছিলে খাওয়ানোর সময় প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল। ওকে তোর ঘুম পেয়ে গেছে। তো ও পরে কিন্তু আর ঘুমায়নি, ওর ঘুমটা না খাওয়ার পরে ভেঙে গেছিলো। তো যাই হোক, ওদিকে বিছানাটা তুলে নিলাম আর এদিকে সামনের দিকটা একটু ধুয়ে নেব। আর ওই পাশের কোয়ার্টারের দিদি একটু বলছিল যে মাম্মার মেডিসিন ওর ফ্রিজে রাখা আছে, তো সেই জন্যই বলছিল তুমি কি ভুলে গেছো মেডিসিন নিতে দেখি। তো আমি বলছি না না ভুলিনি, কারণ দরকার নেই এখন, সেই জন্য আর নেওয়া হচ্ছে না। তো এদিকে দেখো কাজে বাজে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে রান্নাঘরটা মুছে নিয়েছি আর যে সমস্ত ব্রেকফাস্টের থালা বাসন ছিল সেগুলো বাইরে টাইরে বের করে নিলাম। আজকে না কাজের চাপটা একটু বেশি আছে আর সেই কারণে একটু তাড়াতাড়ি কাজবাজ করছি। আর তারও একটা কারণ আছে তাড়াতাড়ি কাজ করার, এই বাইরে এই পাঁচিলের পাশটাতে না ওই লোকজন কাজ করছে, তো বাইরে বসে বসে ওই থালা বাসন জামা কাপড় সমস্ত কিছু মাজা ধোয়া করতে হবে না, মানে বাইরের লোকের সামনে ওরকমভাবে কাজ করতে কেমন একটা লাগে নিজেরই। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি কাজবাজ করে নিলাম। ওদিকে তো থালা বাসন ধোয়া হয়ে গেছে আর এখনও চলে এসেছি হচ্ছে ওই ঘরটা মুছে নিচ্ছি। আর মামাম দেখেছো, ওর কিন্তু তখন প্রচণ্ড ঘুম পেয়েছিল, কিন্তু খাওয়ার পর ওর ঘুমটা যে কোথায় গায়েব হয়ে গেছে ভগবান সেই জানে। তো যাই হোক, এদিকে ঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এখন বাইরে চলে এসেছি মানে জামা কাপড়গুলো কাচতে। আজকে না প্রচুর জামা কাপড় হচ্ছে, মানে শীতের জামা কাপড় আর কিছুই কাচা টাচা হয়নি, ওই বাইরে সমস্ত কিছু ফেলানো ছিল। তো সেগুলো ভাবলাম আর ফেলে রেখে লাভ নেই, কারণ গরম তো ভালোই পড়ে গেছে, এগুলোর আর দরকার নেই। তো এগুলো কেচে এখন বাক্সে তুলে দিলেই হলো। আমাদেরগুলো মোটামুটি কেচে ধুয়ে নিয়েছি, কিন্তু তুষারেরগুলোই বাইরে ছিল, তো সেগুলো এখন কেচে মেলে দিচ্ছি বাইরে। তো জামা কাপড়গুলো কাচার পরে ভেবেছিলাম একবারে স্নান করে তাই রান্নাঘরে ঢুকবো। তো এদিকে তো জল গরমই হয়নি স্নানের জন্য, তো সেই কারণে ভাবলাম একবারে সবজিগুলো কেটে তারপরে স্নানে যাব, তাহলে এদিকে কাজও এগিয়ে থাকবে আর ওদিকে জল গরমটাও হয়ে যাবে। 2000 years later. তো স্নান টান কমপ্লিট করে চলে এসেছি। আর মামামে তো আগেই স্নান করে দিই, মানে আমি স্নান করার আগেই ওকে স্নান টান করি রেডি করে দিয়েছিলাম। তো ওদিকে খেলা করছে আর আমি স্নান করে এখন রেডি হয়ে নিচ্ছি। তো গরমকাল সেই জন্য ক্রিমের কিছু ইউজ করা হয় না। আর এই দেখো এই ছোট আয়নাটা দিয়ে তো কেমন কোনো মতে কাজ চালাতে হয়, যেহেতু এখানে কোনো বড় আয়না নেই, তো সেই কারণে বাড়ি থেকে এটা নিয়ে এসেছিলাম আসার সময়। আর তারপর মামাকে দিয়ে দিচ্ছি ওআরএসের জলটা, কারণ গরম আর ও একটু ডিহাইড্রেশন হয়ে যায় অল্পেতেই, তো সেই কারণে। আর তারপর একদম সোজা চলে এসেছি রান্নাঘরে। প্রথমে ভাবলাম পটলগুলো ভেজে নিই, মানে ভাজতে বসিয়ে বাকি কাজগুলো করে নেবো। তো ওদিকে দেখো পটলগুলো ভাজতে বসেছি আর এদিকে লাউটা কেটে নিচ্ছি। তো লাউ আর বটিকে কাটেনি, মানে খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম আর এই চপারে কেটে নিচ্ছি। তাহলে কি বলতো, বটিতে কাটলে একদম মোটা মোটা হয়ে যায়, আমি কুচি কুচি একদমই করতে পারি না। ওই বাঁধাকপি লাউ এগুলো সমস্তটা চপারেই কাটি, তাহলে একটু মানে কুচি কুচিটা বেশি হয়, তার জন্য। এদিকে পটল ভাজা কমপ্লিট আর এদিকে লাউটাও কুচানো হয়ে গেছে। এখন পটলের তরকারিটা বসাবো। জানো তো যে দোকান থেকে আমাদের সবজি টবজি নিয়ে আসা হয়, তো সেখানে মানে আজকেই পটলটা এসছে, তো ভালোই হয়েছে, মেয়েরও খুব প্রিয় আর ওর বাবারও। তো সেই কারণে আজকে পটলের তরকারিটা করে নিচ্ছি। আর যেখানে পটলের যা দাম জানো না, 120 টাকা করে কেজি, বাপরে বাপ। ওই তুষার ওই সানডে মার্কেটে যাই, তো এখান থেকে অনেকটাই দূর, এই পটলের লোভেই যাই, প্রায় 5-6 কিলোমিটার হবে। তো ওখান থেকে পটলগুলো নিয়ে আসতো। তো এখান থেকে যখন পাওয়া যাচ্ছে ভালোই হলো, এবার থেকে এখান থেকেই কেনা যাবে। তো এদিকে দেখো আমার পটলটা কষানো হয়ে গেছে, এখন জলটা ঢেলে খানিকক্ষণ ফুটতে দেবো। আর সেই ফাঁকে ভাবলাম মামামকে তো আজকে ফল খাওয়ানোই হয়নি, তো 11টা তো বেজেই গেছে, মামাকে একটা লেবু খাইয়ে নিয়ে আসি। তো সেই কারণেই চলে আসছি। আর ও দেখো মানে পুরো বিছানা পত্তরে জল ফেলে একাকার অবস্থা করেছে, এসে দেখি মানে ওকে যে জলটা খেতে দিয়ে গেছিলাম, তো সেই জলটাই ফেলে মানে একদম বাজে অবস্থা করে দিয়েছে। তো
মামাকে লেবু খাইয়ে এসে দেখি আমার পটলের তরকারিটা হয়েও গেছে। একটু ওই গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে লাউটা বসাবো। আর আমার কাছে কি বলতো বড়ি নেই, বড়িটাও ফ্রেশ শেষ হয়ে গেছে আর এখানে পাওয়া যাচ্ছে না। তো বড়ি দিলে লাউটার টেস্টটা আর একটু সুন্দর হতো। তো কি করব, এমনিই করা হচ্ছে। তো এদিকে দেখো কষিয়ে টষিয়ে নিয়েছি আর এখন লাউটা বসিয়ে বাদবাকি যে কাজগুলো আছে না সেইগুলোই করব। আর এরকম রান্না বসিয়ে বসিয়ে না আমি মোটামুটি হাতের যে কাজগুলো আছে টুকটাক সেগুলো সেরে নিই। যেরকম এই লাউটা বসিয়ে দিয়ে অনেকগুলো বাসন জমে গেছিলো, তো সেগুলো মেজে আসলাম। দেখলাম আস্তে আস্তে লাউটাও হয়ে গেছে। আর এদিকে লাউটা দেখো নামিয়ে এখন ওই আমের চাটনিটা করব, তো সেটাই বসাচ্ছি। ওই আগে ভাজা মশলাটা করে নিলাম। আর এই আমটা না একদম ওই আমার মানে কী বলবো উঠানের সামনেই যে গাছটা আছে সেখানেই হয়েছে। তো দেখলাম কি বেশ বড় বড় হয়েছে, তো সকালবেলা একটু লাঠি দিয়ে পারলাম, পেরে এখন আমের চাটনিটা বানাচ্ছি। আর এই চাটনিতেও খেতে আমার দারুণ লাগে, কিন্তু দোষের মধ্যে কি বলো তো, আমটা এতটাই টক ছিল না বলার মতো না। প্রায় 2 কাপ মতো হচ্ছে চিনি দিয়েছি, তাতেও এতটা টক, মানে আমিই খেতে পাচ্ছি না। আমি যেহেতু টক ভালোবাসি, তো সেই আমিই খেতে পাচ্ছি না, এত পরিমাণে টক। এখন চাটনিটা মোটামুটি হয়ে গেছে, ভাজা মশলাটা দিয়েছি আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। 1,000 years later. আজকে খাওয়া দাওয়ার পর এতটা মানে ঘুম চলে এসেছিলো না বলার মতো না, তো যা ঘুমিয়েছি। তো আজকে রাত্রে মনে হয় না আর ঘুম আসবে। তো ঘুম থেকে উঠেছি কটায় জানো, 6টা বাজে এরকম টাইমে উঠেছি। তো উঠে দেখলাম সেই জামা কাপড় তুলেছিলাম দুপুরে, সেগুলো আর গোছানোই হয়নি। তো এখন ভাঁজ করে নিচ্ছি। আর আজকে না স্ট্যান্ড লাগাতেই ভুলে গেছি, তো ওই ঘাটের মানে বসিয়ে দিয়ে সেই ভিডিওটা করা হচ্ছে। আর মাম্মাম গেছে হচ্ছে একটু দোকানের পাপার সাথে, যেহেতু দুধ টুধ ছিল না, তো সেইগুলোই আনতে গেছে। আর আমি এই সুযোগে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে একটু রেডি হব। তো রেডি মোটামুটি কিছুই না, একটু হচ্ছে ওড়না নিলাম আর একটু চুলটুট আঁচড়েছি, নিয়ে একটু মামামকে নিয়ে গেছিলাম ওই সাইকেল নিয়ে পার্কের দিকে ঘুরতে। আর সেই ফাঁকে তুষার নিয়ে এসেছিলো ওই প্যাটিস, আর তারপর প্যাটিস না এই রোল, আর হচ্ছে ওই কী বলে ওগুলো পেস্ট্রি। তো সেগুলো এখন খাওয়াটা হলো আর চা করে দিলাম। আজকে আর দুধ চা খাওয়া হয়নি, লিকার চাই খেয়েছি। আর এদিকে হচ্ছে রাতের জন্য আটাটা মাখছি। আর মামাম দেখোছো কী করছে, মানে ও আমার হচ্ছে হেল্প করছে জল ঢেলে ঢেলে। তো এদিকে তো আটা মাখা কমপ্লিট, আর মামামের অবস্থা দেখো। জল ঢেলেছিস কেন? হ্যাঁ, ধুলো লেগেছে, তাই কি করছিস? তাই মুছছিস? ও ভগবান। রুটি কমপ্লিট করে ঘরে এসে দেখি মাম্মামের এই হাল, মানে এরকমভাবে জল ফেলে পুরো সাইকেল মুছছে। যেহেতু ওর পাপাকে দেখে যে গাড়ি কোথা থেকে আসলে একটু গাড়িটাই ধুয়ে দেয়, তো সেটাই করছে। আর কি করেছে না, তো ও নিজের জামা খুলে সেটা দিয়ে সাইকেলও মুছেছে। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।